মাহিন্দ্রার এই গাড়িটা দারুণ লাগে আমার। কার কার ভালো লাগে কমেন্টে জানিও গাই। এই সামনে আসলাম, আজকে খুব ঠান্ডা পড়েছে, তো আজকে একটা ভালো বিরিয়ানির দোকানের সন্ধান পেয়েছি, তো এখানে আসলাম, বিরিয়ানি নিতে দাঁড়ালাম। বলো গাইস, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডায় আজকে রান্না বান্না করবে না বলেছে, আজকে আমি রান্না বান্না করবো না, আমিও খাবো না, তো তাই জন্য বেরিয়েছি। বেরিয়ে বিরিয়ানি নিলাম, খেয়ে ঘুমিয়ে পড়বো। যা হবে কালকে সকালে দেখা যাবে। মানে বুঝতেই পারছো কালকে সকালবেলা কি হতে পারে, আর যদি না হয় তাহলে খুবই ভালো। আমি খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করি না, আমার পেটে প্রবলেম। এই রাস্তাটা দিয়ে যেটা যাচ্ছি, রাস্তাটায় সকালবেলায় যা জ্যাম থাকে ও বলার মতন না। মানে যদি কারোর টাইমে ঢোকার মতো যদি এই রাস্তা দিয়ে যদি যেতে চাও, তাহলে তার নিঘাত লেট হবে, অফিসে বকুনি শুনতে হবে, নাহলে বলবে ঘুরে আসো, কালকে আসবে ঠিক টাইমে, এইসব বলতে হবে। রবিবার মানেই লোকে আর বাড়িতে কেউ রান্না করে না, দেখেছো ভাই? সামনে সিগন্যালটা খোলা আছে ভাই, যা বলতে না বলতে আমার কি শত্রু নাকি সিগন্যালটা? দাঁড়িয়ে যায়। বর্ষা হচ্ছিল না, সামনের যে গাড়িটা পেছনে যেটাকে ওভারটেক করে আসছিলাম, কারণ ও দাঁড়াবে কি দাঁড়াবে না, দাঁড়াবে কি দাঁড়াবে না কোনো ঠিক ঠিকানা নেই। ওই বাঁ দিকে নিয়েছিল দাদা, এখনও বাঁ দিকের ইন্ডিকেটারটা এখনও বন্ধ করেন, তাই তো মনে হয় আমার। ও বাবা, তাই জন্যই বাঁ দিকের ইন্ডিকেটারটা দিয়েছিল যাতে চলে যেতে পারে। সব সময় তাহলে বাঁ দিকের ইন্ডিকেটারটাই তাহলে দিয়ে যেতে পারে। ও আবার ডান দিকের ইন্ডিকেটার, মানে জেনে শুনেই করে আমার মনে হয়। একাই যাবে, একাই রাজত্ব করবে দাদা। আমি অত ভালো ব্লগিং করতে পারি না, যা করি তাই চলে গেলেই হলো কোনোরকম। বেরিয়ে গেল। অনেকে পয়সা কামানোর জন্য ব্লগিং করে, আমি ভাই আনন্দ আমার ভালো লাগে বলে তাই জন্য আমি ব্লগিং করি। তাও আগে করতাম না, লোকের থেকে দেখে দেখে, লোকের ভিডিও দেখে দেখে ইন্সপিরেশন হয়ে তারপরে আমি নিজে চেষ্টা করছি যদি ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি গাই। এমনিও অনেক সময়, অন্য সময় আমি যদি কথা যদি নাও বলি, মানে ক্যামেরার মধ্যে, যিনি অন্য সময় কিন্তু বহুত কথা বলে, আর ও এত কথা বলে মানে বলার মতো না। কিন্তু যেহেতু এখন ক্যামেরা অন আছে তাই জন্য গিন্নি কিছু বলছে না। গিন্নি তুমি কিছু বলতে চাও? তাও কিছু বলতে চায় না। সামনে পুলিশ দাদা বা স্যার, ও আমি গিন্নি বলছে যে সবসময় আমি কথা বলি, সুযোগ আজকেই দিয়েছে, মানে আজকেই আমাকে শুধু কথা বলে যেতেই হবে, গিন্নি শুধু শুনবে।
এটা যদি সবসময় হয় খুব ভালো হয়, মানে বুঝতেই পারছো। একটা পুলিশ স্যার একদিনকার ধরেছিল, তাও ওই 2 বছর আগে আমাকে বলেছে, দাদা তোমার পলিউশন পেপারটা দাও, মানে ও দেখে নিয়েছিল আমার পলিউশন ফেল আছে, তারপরেই আমাকে বলেছে যে পলিউশন পেপারটা দাও। দাদার বহুত তারা আছে, তাই জন্য চলে গেল আগে। এটা ওই দাদা না, দাদাটা পাল্টে গেছে। এই যে পুলিশ দাদা, এইখানে একটা পুলিশের বলবো না, কোনো কিছু বলতেও চাই না, উনি যাচ্ছে এখন, হয়তো আজকে রবিবার বা ডিউটি শেষ করে যাচ্ছে। করে চালালে আমার ভিডিও কেউ কিছু বুঝতে পারবে না। তোমরা যদি আমার কন্টেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি ফেসবুকেও আছি আর ইউটিউবেও আছি। এই যে দাদাটা অনেক আগে চলে আসলো, জানি না কিসের জন্য, কিন্তু তারপরে এসে তারপর সেই এইখানেই দেখা হলো, জানি না, হয়তো ক্যামেরায় চলছে বলে, তাই জন্য হয়তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আমাদের বাড়িটা হলো থানার কাছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবার উঠে গেছে ভিডিও।